দেশ এখন ডিজিটাল ভারতের পথে দ্রুত এগিয়ে চলেছে। আর এখন এই গ্রামে আজও অন্ধকারের মধ্যেই দিন কাটাচ্ছে মানুষ। আজও সেখানে ঘরে ঘরে পৌঁছয়নি বিদ্যুতের আলো। অন্ধকার মেটাতে এখনও ভরসা প্রদীপের টিমটিমে আলো। ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার ১৯টি পরিবার আজও অন্ধকারের মধ্যে তাদের দিন কাটাচ্ছে। প্রতিবারই ভোট আসে, ভোট যায়। ভোট নেওয়ার সময় নেতারা তাদের কাছে এসে বিদ্যুতের ব্যবস্থা করে দেব বলে ভোট নিয়ে যায়, কিন্তু ভোট মিটলে তাদেরকে আর দেখা যায় না। লাইন কানেকশনের জন্য বিদ্যুৎ দপ্তরকে ১,০০০ টাকা করে দিয়েও মেলেনি ইলেকট্রিক কানেকশন। বাচ্চাদের পড়াশোনা করতে হয় কুপির আলোতে, খুদেদের অক্ষর সংখ্যা চিনতে সমস্যা হয়, চোখেরও সমস্যা হয়। কয়েক বছর আগে এলাকায় কোনো করেছে, তবুও বিদ্যুৎ সংযোগ এখনো হয়নি। স্থানীয়দের অভিযোগ, তারা বিদ্যুৎ দপ্তরকে বহুবার বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের, কিন্তু চিত্রটা এখনো একই। এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয়, জীবন কাটাতে হয়। আমাদের গ্রামের নাম হচ্ছে কাজলদিঘি বাগানপাড়া। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। বলেছি মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। আর কাজ কামাই করে করে যাই লাইনের অফিসে। সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। সারা বছরই তো লাইন নাই, এই আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। এ বিষয়ে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইয়ের কি অভিযোগ শুনুন। দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে, এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি। জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো, কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে। আমি জানি না তারা কী জন্য আসছেন না। আমরা আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব, যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব, অবশ্যই আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু এ বিষয়ে ঠিক কী বললেন শুনুন। যে বিদ্যুতের কথা বললেন, সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এবং সেটাকে কিভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। ডিপার্টমেন্ট উইল অ্যান্সার রিগার্ডিং দ্য ডিপোজিট মানিজ অ্যান্ড আদার্স। তো সেখানে কী কারণে হয়নি বা কী জন্য ল্যান্ড ইস্যুস হয়ে আছে সেটা কনসার্ন ডিপার্টমেন্টই উত্তর দিতে পারবে। এ ব্যাপারে মালদা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার বলেন, এখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফুলফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো। আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি, বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে। যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি নিজেরা
মিটিয়ে দিতে পারে, তাহলেও আমরা কিন্তু কানেকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার, মেটেরিয়াল, সব ধরনের কাজ রেডি করা আছে। এখন এটাই দেখার সমস্ত জট কাটিয়ে কবে এই অন্ধকারে পরিবারে আশার আলো আসবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।